জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট যে গণনা সেটি নিশ্চয় জানেন আজকে 12টা নাগাদ শুরু হয়েছিল, অর্থাৎ গতকাল রাতে 12টা 20 মিনিট নাগাদ সেটি শুরু হয়েছে। সেটি এখন কিন্তু চলমান রয়েছে। প্রথমে ম্যানুয়ালি ঘোষণার গণনার মধ্য দিয়ে কিন্তু সেটি শুরু করে। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘায়িত হয় গণনা কার্যক্রম, সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য প্রকাশিত করেছে নির্বাচন কমিশন, তারা 11টি কেন্দ্রের ভোট কিন্তু তারা প্রকাশ করেছেন। সেই তথ্য অনুযায়ী যদি আমি বলি তাহলে ভিপি প্রার্থী যারা রয়েছেন, বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে ছাত্রদল ছাত্র শিবির সমর্থিত প্যানেল রয়েছে, 4টি প্যানেল রয়েছে, ছাত্রশক্তির প্যানেল রয়েছে, বাম জোটের প্যানেল রয়েছে। এই প্যানেলগুলো থেকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলাফল হচ্ছে, নির্বাচন হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে। সেটি এখন কিন্তু মানে যতবারই নতুন কেন্দ্রের ফলাফল ঘোষণা আসছে ততবারই কিন্তু হাড্ডাহাড দিয়ে লড়াইয়ের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত 11টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, তথ্য পেয়েছি, ঘোষণা করেছে। সেই ফলাফল অনুযায়ী যদি বলি তাহলে ভিপি প্রার্থী যিনি রয়েছেন ছাত্র শিবির থেকে, অর্থাৎ তিনি কিন্তু ছাত্রদল থেকে পিছিয়ে রয়েছেন। 111টি ভোটের ব্যবধানে ভিপি সমর্থিত, অর্থাৎ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। পাশাপাশি রিয়াজুল ইসলাম যিনি ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 1031টি ভোট। পাশাপাশি রাকিব যিনি ছাত্রদল সমর্থিত প্রার্থী ভিপি প্রার্থী, তিনি পেয়েছেন 11,042টি ভোট। এই যে 11টি কেন্দ্রের ফলাফল, আমরা যদি প্রথম অবস্থায় যদি বলি, প্রথম অবস্থায় কিন্তু 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয় এবং সেই সময় কিন্তু 3টি শীর্ষ পদেই ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা কিন্তু এগিয়েছিলেন। পরবর্তীতে আস্তে আস্তে যখন আরও কেন্দ্রগুলো ফলাফল ঘোষণা করা হয় তখন কিন্তু সেই ব্যবধানটা অনেকটাই কমে আসে। এখন ভিপি প্রার্থী যিনি রয়েছেন ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন ছাত্র শিবির থেকে। আমরা এখন দেখছি যে এখনও গণনা কার্যক্রম চলছে, যেহেতু গতকাল 9টা নাগাদ ভোট গ্রহণ শুরু হয়, সেটি শেষ হতে হতে কিন্তু 3:30 নাগাদ শেষ হয়। এই যে দীর্ঘক্ষণ পুরো দিনব্যাপী ভোট গ্রহণ এবং সেই ভোট গ্রহণ শেষে কিন্তু প্রতীক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা, কখন ফলাফল ঘোষণা হবে, কখন গণনা শেষ হবে। তবে আন্দাজ করা যাচ্ছে যে গতিতে এগুচ্ছে এই গণনা কার্যক্রম, তাতে বোঝাই যাচ্ছে যে বিকেল হয়ে যেতে পারে এই ফলাফল ঘোষণা করতে। এখন পর্যন্ত 11টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে, আরও বাকি রয়েছে। আপনারা নিশ্চয় জানেন যে এই যশোর নির্বাচনে মোট কেন্দ্র রয়েছে 39টি, সেখানে মাত্র 11টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে পেরেছে নির্বাচন কমিশন প্রশাসন। সেক্ষেত্রে বৃহৎ যে কেন্দ্রগুলো রয়েছে, বড় বড় কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখনও বাকি রয়েছে। সেক্ষেত্রে বলাই যায় যে কখন যে ফলাফল ঘোষণা হবে সেই আন্দাজও কিন্তু করাটা কিছুটা দুষ্কর হয়ে পড়েছে। আমরা এখন দেখছি যে বিভিন্ন প্রার্থীরা, বিশেষ করে ছাত্রদল ছাত্র শিবির বাম ছাত্র সংগঠন সমর্থিত সহ ছাত্রশক্তি যে সকল প্যানেলের প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন, অপেক্ষায় রয়েছেন। সারা রাত জেগে কিন্তু তারা এখানে বসেছিলেন। আমরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, যেখান থেকে আসলে ফলাফল ঘোষণা করা হবে, সেখানে কিন্তু সকল কার্যক্রম সম্পন্ন করছে, বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করছে ধীরে ধীরে। এই যে ফলাফল ঘোষণা করতে যে এত দীর্ঘায়িত বা এত দীর্ঘ সময়, সেটি কিন্তু গতকাল টের পাওয়া যায়নি। হঠাৎ করে যখন সন্ধ্যার পর যখন ফলাফল গণনা শুরু করে, তখন প্রথমেই কিন্তু একেবারে শুরু অবস্থায় কিন্তু তারা যান্ত্রিক ত্রুটি পায় মেশিনে, ডিজিটাল যে মেশিন রয়েছে সেখানে, যার কারণে তথ্যের অমিল পায়, যার কারণে কিন্তু বন্ধ রেখেছিল প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা। পরিশেষে ভিপি এবং জিএস প্রার্থীদের নিয়ে ভিসি এবং নির্বাচন কমিশন কিন্তু বৈঠকে বসেন। সেখান থেকে একটা সমাধানে আসেন এবং সেই সমাধানের সূত্র ধরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেয় প্রথমে কিছু ভোট ম্যানুয়ালি গণনা করবেন এবং সেই ম্যানুয়ালি গণনার পর ডিজিটাল মেশিনে সেটি দেয়া হবে। যদি তথ্যের কোনো অমিল না থাকে তাহলে সেটি আবার ডিজিটাল মেশিনের মাধ্যমেই পুরো ভোট গণনা কার্যক্রম পরিচালনা করবেন। সেটি কিন্তু করেছে। প্রথমে 278টি ভোট কিন্তু ম্যানুয়ালি গণনা করা হয় এবং পরবর্তীতে সেটি ডিজিটাল মেশিনে চেক করা হয় যে আসলে ঠিকঠাক রয়েছে কিনা গণনা কার্যক্রম, অর্থাৎ ফলাফল
ঠিকঠাক দিচ্ছে কিনা সেটি যখন একেবারে পরিষ্কার তখনই ডিজিটাল মেশিনে কিন্তু পরবর্তী কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এখন পর্যন্ত 11টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে, আর বাদবাকি কেন্দ্রগুলোর কিন্তু যে গণনা কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যক্ষু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একেবারে প্রথম। 2005 সালে এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় এবং সেখানে দীর্ঘ 2 যুগ পর একটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, যেখানে মানুষের ব্যাপক আগ্রহ, শিক্ষার্থীদের আগ্রহ, পুরো দেশের মানুষ কিন্তু মুখিয়ে আছে যে এখানে কারা জয়ী হবেন। এখন যেটি আসলে দেখা যাচ্ছে, প্রথম অবস্থায় কয়েকটি কেন্দ্রে কিন্তু ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে ছিলেন। ধীরে ধীরে যত কেন্দ্র বাড়ছে, কেন্দ্রের সংখ্যা, গণনার সংখ্যা বাড়ছে, তত কিন্তু আমরা দেখছি যে ছাত্রদলের যে সমর্থিত প্রার্থীরা, বিশেষ করে ভিভি প্রার্থীরা, তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত যে তথ্য এসেছে 11টি কেন্দ্রে তথ্য অনুযায়ী সেটি 111টি ভোটের ব্যবধানে ছাত্রদল সমর্থিত ভিভি প্রার্থী রাকিব তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। পাশাপাশি অন্যান্য পদগুলোতে, বিশেষ করে জিএস পদগুলোতেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথম অবস্থায় সেটি টের পাওয়া যায়নি। প্রথম অবস্থায় দেখা গিয়েছিল ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থীরা তারা শীর্ষ 3টি পদে কিন্তু এগিয়ে ছিলেন, কিন্তু ধীরে ধীরে যত কেন্দ্রের গণনা বাড়তে থাকে, ফলাফল ঘোষণা বাড়তে থাকে, তত কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই যে গণনা কার্যক্রম সেটি চেষ্টা করছেন দ্রুত গণনা কার্যক্রম সম্পন্ন করতে, যেহেতু দীর্ঘ সময় পেরিয়ে গেছে। গতকাল ভোট গ্রহণ শেষ হয়েছে, সেটি গণনা কার্যক্রম আরও দ্রুত যদি শেষ করতো তাহলে হয়তোবা শিক্ষার্থীদের বা যারা প্রতীক্ষায় রয়েছেন তাদের কিছুটা স্বস্তি তারা বোধ করতেন। এই যে দীর্ঘ কষ্ট, দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ আয়োজন, সেই আয়োজনের পরে আসলে একটি ঘোষণার অপেক্ষায় পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুরো প্রার্থীরা এবং পুরো দেশের মানুষ, যারা এই যক্ষু নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিন্তু এখান থেকে যারা নেতৃত্ব পায়, এখান থেকে যারা নেতৃত্ব দিয়ে থাকেন শিক্ষার্থীদের, তারাই কিন্তু একসময় বড় বৃহৎ রাজনীতিতে গিয়ে তারা ভালো করেন। আমরা দেখেছি জাকসু থেকে শুরু করে যে সকল ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণের পাশাপাশি পুরো দেশের মানুষ কিন্তু মুখিয়েছিল সেখানে আসলে কারা জয়ী হচ্ছেন। এখানেও কিন্তু ঠিক তার ব্যতিক্রম নয়। পুরো বিশ্ববিদ্যালয় সহ, শিক্ষার্থী সহ পুরো দেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে রয়েছে এখানে কারা জয়ী হতে চলেছে। ছাত্র শিবিরই না ছাত্রদল এখানে তাদের যে দীর্ঘ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন সেটি ব্রেক করে ছাত্রদল এখানে ভিপি হতে পারবে কিনা, সেই নানা জল্পনা কল্পনাও কিন্তু চলছে। আমরা এখন পর্যন্ত যেটি 11টি কেন্দ্রের ফলাফল জেনেছি, সেখানে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু ছাত্র শিবির থেকে এগিয়ে রয়েছেন। এখনও গণনা চলছে। একেবারে 39টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়ার পর আসলে আমরা জানতে পারবো কে জয়ী হলেন। তবে এই যে দীর্ঘ সময়ের কার্যক্রম, সেই কার্যক্রমে কিন্তু সকলে পরিশ্রম করছেন, প্রার্থীরাও অপেক্ষায় রয়েছেন। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। ছোট ছোট কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও সকলেই মোটামুটি ঐক্যবদ্ধ রয়েছেন এবং কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এখন পর্যন্ত বড়ভাবে দেখা যায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ।